সুযোগ্য আহ্বায়ক জনাব কুতুবউদ্দিন আহমেদ, মঞ্চে উপবিষ্ট থানা মিরপুর থানা বিএনপি নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ইউনিয়ন নেতৃবৃন্দ এবং প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং বিএনপি এবং প্রত্যেক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকের যারা আয়োজক তাদেরকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে অনেকেই বলেছেন যে আমরা একটা মিলন মেলায় উপস্থিত হয়েছি। সবকিছুরই একটা প্রেক্ষাপট থাকে। প্রেক্ষাপটটা এমন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘ 16 বছর বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে মামলা, হামলা, গুম, নির্যাতন, হয়রানি করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে একদলীয় শাসনের যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র ধূলিসাৎ হয়েছে। এই ধূলিসাতের প্রেক্ষাপটে বিএনপির নেতাকর্মী এবং ছাত্র জনতার উদ্যোগে দীর্ঘ আন্দোলনের ফসলে আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতন করতে পেরেছি। এই যে প্রেক্ষাপট, 16 বছরের ফ্যাসিস্ট সরকার নাই, দেশে এখন সবচেয়ে বড় দল, রাজনৈতিক দল যার নাম জাতীয়তাবাদী দল। এই দলের যে গণতান্ত্রিক যে মনোভাব, যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, পুনঃপ্রতিষ্ঠার যে লক্ষ্য, এদেশের মানুষ 16 বছর ভোট দিতে পারে নাই, সেই ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা সৃষ্টির দায়িত্ব আমি মনে করি বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর। সেই প্রেক্ষাপটে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমাদেরকে মনে করলে চলবে না যে আমরা ক্ষমতায় চলে গেছি। আমাদেরকে বুঝতে হবে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ পাচ্ছি না। আমরা এই ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে সমালোচনা করার জন্য বিভিন্ন নতুন নতুন গোষ্ঠী তৈরি হয়েছে। সুতরাং এই জায়গায় আপনারা যাকে মিলন মেলা বলছেন, আপনারা যেই ভাষায় ব্যবহার করেন না কেন, আমি সবসময় ঐক্যে বিশ্বাসী। আমি মনে করি বিএনপির জন্য বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, স্বাধীনতা, সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে হলে বিএনপির প্রত্যেকটি ওয়ার্ডে ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা যারা মনে করি